হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাত্রি ব্লগে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও কিন্তু ভালো আছি। আজকে আপনাদের মাঝে খুবই ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে এলাম। সকালে ব্রেকফাস্ট কী দিয়ে করছি তা দেখাচ্ছি আপনাদের সাথে। তো দুটো পরোটা, দোকানের পরোটা দিয়ে, আর ঘরে ডাল দিয়ে মাংস রান্না করা ছিল, মুরগির মাংস। তো এগুলো দিয়েই কিন্তু আজকে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আর এই ডাল বোনা দিয়ে রুটি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, তাই আজকে আর একটা রুটি নিইনি, দুটো রুটি নিয়েছি যাতে আজকে একটু মজা করে খাই। খুব বেশি ইচ্ছে করছিল, সেই জন্য আজকে দুটো নিলাম। তো এই দোকানের রুটিগুলো আরেকটা বিশেষ কারণ আছে, সেটা হলো এই দোকানের রুটিগুলো অনেক বেশি মজা আর খুবই পাতলা করে ওনারা বানান, যার কারণে যখন দেখি আমি পাতলা তখন একটা জায়গায় দুটো নিই, আর যখন দেখি একটু গাঢ় তখন আমি একটাই নিই। এখন আমার পাখির খাঁচার কাছে চলে এলাম। এই যে আমার পাখির এই ইদানিং যে বাচ্চাগুলো দিয়েছে, মানে এইবারের বাচ্চা, এই যে 4টা বাচ্চা কিন্তু এইবার ফুটেছে। একটা হলুদ, একটা সাদা, দুটো নীল, মানে সব সময় আমার ম্যাচিং করে করে বা বিভিন্ন কালারে হয়। তো আজকে কিন্তু এইবার কিন্তু 4টা পাখির মাঝে দুটাই আমি ডিফারেন্ট পেয়েছি। যেমন সাদা একটা পেয়েছি, হলুদ একটি পেয়েছি, সেই জন্য মনে আরও ভীষণ আনন্দ লাগছে। তো সবগুলোর পেপার আমি চেঞ্জ করে দিলাম, যেহেতু আজকে ফ্রাইডের দিনের ভিডিও। আর প্রত্যেক ফ্রাইডেতেই আমি কিন্তু ওদের পেপারগুলো চেঞ্জ করি, তাতে পরিষ্কার হয়ে যায়, ওরা ক্লিন হয়ে যায়। আর পাতিলটা খুলে রোদে দিয়েছি। পাতিলের ভিতর ওরা অনেক বেশি ময়লা করে ফেলেছে, মানে ওদের মল দিয়ে এটাকে গাঢ় করে ফেলেছে এবং পোকা হয়ে গিয়েছে। তো হঠাৎ মনে হলো আরে অনেক দিন ধরে তো চেঞ্জ করিনি, তাই এইগুলো পরিষ্কার করে পাতিলটা রোদে দিয়ে দিলাম। তো এইদিকে একটা সুন্দর একটা সেন্ট দেখাচ্ছি আপনাদের সাথে। এই সেন্টটা কিন্তু অনেক আগে আমার শাশুড়ি মার কাছে ভাসুরে দিয়েছিলেন, ফ্রান্স থেকে এনেছিলেন। তো অনেক দামি কিন্তু সেন্টটা। তো অনেক দিন ধরে কিন্তু উনি ইউজ করেন না, স্টিলে পড়াই ছিল। তো এখন আমাদের কিন্তু সেন্ট ফুরিয়ে গিয়েছে, সেই জন্য মা এটা বের করে দিয়েছেন। আর এত সুন্দর ঘ্রাণ, কি বলবো, খুব বেশি ভালো লেগেছে, মজা লেগেছে ঘ্রাণটা। তো এটা দিয়ে এখন আমরা ইউজ করব আর আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন, আলমারিতে রাখতে রাখতে এটার একটু অন্যরকম পড়ে গিয়েছে, মানে দাগ পড়ে গিয়েছে। তারপরও কিন্তু ভিতরের জিনিসটা তো আর ভালো রয়েছে, খুবই ভালো, খুবই ঘ্রাণ সুন্দর। তো এখন একটু দুপুরবেলা ভাত নিয়ে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করছি আমি কতটুকু ভাত এখন খাই। এই যে অল্প একটু স্যুপ বাটি দিয়ে, এক বাটি মেপে, তারপর এক পিস মাংস দিয়ে আর একটু শাক দিয়ে খেয়ে নিচ্ছি। আর এই দিক দিয়ে আমার হাজব্যান্ড হাঁটতে যাচ্ছেন, মানে বাসার থেকে বের হওয়ার সময় আমাদের সামনে যে গাছটা, আম গাছ, এখান থেকে ঠাস করে একটা আম পড়লো। তো উনি নিয়ে আসলেন, আমটা আমাদের কাছে দিয়ে গেলেন। তো এত সুন্দর আম। তো সবাই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।